কখনো আক্রমণে ভূমিকা, কখনো আবার রক্ষণভাগে। আর মিডফিল্ডের রাজা তো তিনি। তবে সেই রাজাকে ছাড়াই যদি খেলতে হয়, তখন দুশ্চিন্তার ভাঁজ পড়ে প্রজাদের কপালে। বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা কৌশল সবখানেই এগিয়ে পোস্টার বয় হামজা চৌধুরী। তবে লম্বা সময় পর জাতীয় দলের খেলা মাঠে গড়ানোর আগেই দুশ্চিন্তা এই মাস্টারপিসকে নিয়ে। ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে গেল বছরের জুন থেকে সিঙ্গাপুর, হংকং, ভারত সহ বেশ কয়েকটি বিগ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার প্রতিটিতেই বাংলার দামাল ছেলেদের চমকের নেপথ্যে ছিলেন হামজা চৌধুরী। তাই তো এই মাস্টারপিসকে ছাড়া মাঠে নামা যেন কুমিরের লেজে পা দেওয়ার মতোই কঠিন। তবে আসন্ন মার্চ উইন্ডোর আগেই বড় ধরনের চোটে পড়েছেন তিনি। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপরই জানানো হয় এমসিএল চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। তাই তো এখন সংশয় হামজা জাতীয় দলের হয়ে মার্চে ম্যাচ দুটি খেলতে পারবেন কিনা। যদিও বাফুফে বলছে মার্চে খেলতে পারবেন হামজা। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, হামজার সাথে যোগাযোগ রয়েছে। সে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে মাঠে ফিরবেন বলে তারা আশা করছেন। কোয়ালিফায়ার আর কোনো সুযোগ না থাকলেও আগামী 31 মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে বাংলাদেশ। এর আগে 26 মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। হামজাকে নিয়েও পূর্ণ সেটআপের হংকং ম্যাচে শেষ মুহূর্তে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এমনকি ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচেও পায়নি জয়। সেখানে আসন্ন মার্চ উইন্ডোতে যদি চোটের কারণে হামজাকে ছাড়াই মাঠে নামতে হয় মোরসালিন রাকিবদের, তবে লেজে গোবরে অবস্থা হবে না তো সেটা তো সময়ই বলবে। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।